পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আজকের আপডেটটি কিন্তু একেবারেই মিস করবেন না, কারণ এবার রাজ্যের কলকাতায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর ইস্টার্ন রিজিয়ন হেডকোয়ার্টার্সে নিয়োগ হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যোগ্য প্রার্থীদের জন্য রয়েছে প্রতিদিনের ডিউটির ভিত্তিতে সম্মানী এবং আবেদন করা যাবে সরাসরি ইমেল এর মাধ্যমে। তবে আবেদন করার আগে বেতন, যোগ্যতা, বয়স এবং আবেদনের শেষ তারিখ অবশ্যই জেনে নিন। চলুন পুরো বিষয়টি ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রতিদিন এই পদে 6 ঘন্টার ডিউটির জন্য 3000 টাকা সম্মানী দেওয়া হবে, যার মধ্যে কনভেন্সও অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ নির্ধারিত 6 ঘন্টার বেশি কাজ করতে হলে প্রতি অতিরিক্ত ঘন্টার জন্য আরও 500 টাকা করে দেওয়া হবে। তবে মনে রাখবেন, এটি নিয়মিত সরকারি চাকরি নয়, এটি পিওরলি টেম্পোরারি এনগেজমেন্ট হিসাবে দেওয়া হচ্ছে। এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ ইমেল এর মাধ্যমে। প্রার্থীকে বিজ্ঞপ্তিতে দেওয়া প্রেসক্রাইবড ফরম্যাটে অর্থাৎ অ্যানেক্সার 1 এর মধ্যে যে আবেদনপত্রের বয়ানটি দেওয়া আছে, এই অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে এবং সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। আবেদন পাঠাতে হবে এই নির্দিষ্ট ইমেল আইডিতে, যেটি অনস্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আবেদনের সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স এবং মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি, 2টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ এবং নির্দিষ্ট অ্যানেক্সারগুলিতে সাইন্ড অ্যাকসেপ্টেন্স দিতে হবে। পদের নাম মেডিকেল কনসালটেন্ট নন স্পেশালিস্ট ডক্টর। এই চাকরির জন্য কোয়ালিফিকেশন কীরকম লাগছে এই সেকশনটি ভালো করে লক্ষ্য করুন। প্রার্থীর MBBS বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে, যা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর নিয়ম অনুযায়ী স্বীকৃত হতে হবে। এর পাশাপাশি প্রয়োজন MBBS এর পরে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা। গভর্নমেন্ট হসপিটাল অথবা রেপুটেড প্রাইভেট হসপিটালেতে কাজ করার অভিজ্ঞতাটি থাকতে হবে। এছাড়া অ্যাভিয়েশন বা গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট PSUতে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থী এবং গভর্নমেন্ট ইনস্টিটিউশন এর রিটায়ার্ড ডক্টরদের প্রেফারেন্স দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ সময়সীমা রাখা হয়েছে 70 বছর, অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী 70 বছর বয়সের প্রার্থীরাও এই পদের জন্য বিবেচিত হতে পারেন। এবার খুব গুরুত্বপূর্ণ তারিখটি দেখুন। আবেদন করার শেষ তারিখ সেপ্টেম্বরের 1 তারিখ, 1 সেপ্টেম্বর 2026 সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন আপনি করতে পারবেন। এই নির্ধারিত তারিখ ও সময়ের পরে পাওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করে আগেই আবেদন করে দেওয়াটাই সবচেয়ে ভালো। আসি প্লেস অফ পোস্টিং প্রসঙ্গে, অর্থাৎ কোথায় পোস্টিং হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য এখানেই রয়েছে সবচেয়ে বড় আকর্ষণ। এই নিয়োগটি হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া রিজিয়নাল হেডকোয়ার্টার্স ইস্টার্ন রিজিয়ন কলকাতাতে, অর্থাৎ পোস্টিং হবে কলকাতায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে প্রার্থী এয়ারপোর্টের কাছাকাছি থাকেন তাকে প্রেফারেন্স দেওয়া হবে, কারণ জরুরি পরিস্থিতিতে 2 ঘন্টার মধ্যে ডিউটিতে উপস্থিত হতে পারা প্রয়োজন। ডিউটি হবে সপ্তাহে 5 দিন, সোমবার থেকে শুক্রবার, মন্ডে টু ফ্রাইডে। প্রতিদিন 6 ঘন্টা, নাম্বার অফ আওয়ার্স পার ওয়ার্কিং ডে 6 এবং নির্ধারিত ওয়ার্কিং আওয়ার হলো 11 AM to 5 PM। সিলেকশন হবে ইন্টারভিউ এর মাধ্যমে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটসদের ইন্টারভিউ এর টেন্টেটিভ ডেট তাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে। এই মেডিকেল কনসালটেন্ট এর দায়িত্বর মধ্যে থাকবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এমপ্লয়িজ, CISA পার্সোনেল এবং তাদের ডিপেন্ডেন্টসদের মেডিকেল সার্ভিস দেওয়া। OPDতে কনসালটেশন, মেডিকেল এমার্জেন্সি সামলানো, প্রয়োজনীয় মেডিকেল এক্সামিনেশন করা এবং জরুরি পরিস্থিতিতে শর্ট নোটিশে এয়ারপোর্টে উপস্থিত হওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই এনগেজমেন্ট রেগুলার এমপ্লয়মেন্টের দাবি তৈরি করবে না এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এমপ্লয়িজদের মতো PF, গ্রুপ ইন্স্যুরেন্স বা অন্যান্য এমপ্লয়ি বেনিফিটস পাওয়া যাবে না।
তাই আপনি যদি MBBS কোয়ালিফাইড হন, প্রয়োজনীয় 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে এবং কলকাতা বা এয়ারপোর্টের কাছাকাছি থেকে এই ধরনের মেডিকেল কনসালটেন্টের দায়িত্ব পালন করতে আগ্রহী হন, তাহলে বিজ্ঞপ্তি অবশ্যই ভালোভাবে দেখে আবেদন করতে পারেন। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে ডাউনলোড করে ভেরিফাই করার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, কারণ সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি এই টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমেই শেয়ার করা হয়। আর পশ্চিমবঙ্গের এই ধরনের গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট এবং মেডিকেল জব আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। পরবর্তী কোনো চাকরির আপডেটে আবার কথা হবে। ধন্যবাদ।